বাবা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমার মনে হয় আমি আর বাঁচবো না বাবা। আমার আর সহ্য হচ্ছে না বাবা। মারে, মা তুই কিছু চিন্তা করিস না, যেই করেই হোক আমি তোর ওষুধ এনে দেবো রে মা। আমি তোর ওষুধের ব্যবস্থা করবই, চিন্তা করিস না। এই বলে মেয়েটির বাবা গ্রাম থেকে কিছু দূরে এক জমিদারের বাড়ি আছে, ওই জমিদারের বাড়িতে গেল। হুজুর, অনেক বিপদে পড়ে আপনার কাছে আসলাম। আমার মেয়ের কিছুদিন ধরে অনেক জ্বর। আমি ভাবছি আপনি আমাকে কিছু টাকা ধার দিন, আমি জমির ফসল বিক্রি করে আপনার টাকা আপনাকে দিয়ে দেব। আমার মেয়েটিকে যদি আমি চিকিৎসা করতে না পারি, সে যে মারা যাবে। একটু দয়া করুন হুজুর, একটু দয়া করুন। হা 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 হা। আমি এতগুলো টাকা জমা করেছি তোমাদেরকে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে, না হলে দারোয়ান ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও। জমিদারের এমন কথা শুনে খুব কষ্ট পেল। কষ্ট নিয়ে বৃদ্ধ লোকটি জঙ্গলের দিকে যেতে লাগলো। কি হে ভাই, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি। এই নিয়ে তুমি কিছু চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যাও তুমি। এরপর লোকটির কথা শুনে বৃদ্ধ চাচা অনেক খুশি হয়ে গেল এবং বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর দেখতে পেল তার মেয়ে বিছানায় বসে আছে। তা দেখে তাকে বলতে লাগলো, মারে, তুই তো দেখছি সুস্থ হয়ে গেছিস মা, কিন্তু কিভাবে এটা হলো কিছু বুঝতে পারলাম না মা। আসলে বাবা, তুমি যখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলে তার কিছুক্ষণ পর থেকেই আমার জ্বরটা হঠাৎ করে আরো বেড়ে গেল। তখনই বাবা 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 তুমি কই গেলে বাবা? বাবা, এ কি? আমার গায়ে তো একটুও জ্বর নেই, একটুও ক্লান্তিও লাগছে না। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম যে। না 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 না, এইভাবে থাকলে চলবে না। আমার আরও অনেক সম্পত্তি চাই। না, কী করব কিছুই বুঝতে পারছি না। আমি যে এখন কী করি। হুজুর, মনে কিছু নেবেন না। আপনাকে আজ অনেক চিন্তিত দেখাচ্ছে, বুঝতে পারছি না। বিষয়টা একটু আমাকে খুলে বলবেন? আমি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হতে চাই, তাই আমার আরও ধন সম্পত্তি লাগবে। এতটুকু ধন সম্পত্তি দিয়ে আমার মনে শান্তি মিলছে না। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। তুই কি বলতে পারবি? কোনো কি উপায় আছে তোর কাছে? আগে হুজুর, তাহলে আপনি এক কাজ করতে পারেন। আমাদের গ্রাম থেকে অনেকটাই দূর হবে, ওই জঙ্গলে দক্ষিণ দিকে আর কি, ওই জঙ্গলে একটা গুহা আছে। ওই গুহার ভেতর এক সন্ন্যাসী থাকে। আপনি তার কাছে যান এবং তার কাছে সমস্যাটা খুলে বলুন। আমার মনে হচ্ছে সে কিছু করতে পারবে আপনার জন্য। দেখুন আপনি চেষ্টা করে। এরপর জমিদার সেই লোকটির কথা মতে সেই জঙ্গলে থাকা সন্ন্যাসীর কাছেই যেতে লাগলো। সাধু বাবা, আমি অনেক বড় একটি আশা নিয়ে আপনার কাছে আসলাম। আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হতে পারি। আমার থাকবে অনেক অনেক সম্পত্তি। আমাকে আশীর্বাদ করুন সাধু বাবা। ঠিক আছে, যা, আমি তোকে আশীর্বাদ দিলাম। তোর হাত দিয়ে যে কোনো বস্তু স্পর্শ করলেই সেটা স্বর্ণে পরিণত হবে। সাধু বাবার এমন কথা শুনে জমিদার অনেক খুশি হলো। খুশি হয়ে ঘরে ফিরে গেল।
আচ্ছা বাবা, আমরা বান্ধবী সবাই মিলে একটি জায়গায় ঘুরতে যাব। আমাকে দোয়া করো যাতে আমি ওখানে গিয়ে তোমার জন্য সব থেকে ভালো বস্তুটা নিয়ে আনতে পারি। অবশ্যই মা আমার। তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে আশীর্বাদ না করে থাকতে পারি? এরপর জমিদার যখন তার মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করতে লাগলো, তখনই তার মেয়ে স্বর্ণের মূর্তি হয়ে গেল। এ এ কি হয়ে গেল? এ তো সর্বনাশ করে ফেললাম। আমি আমি আমার হাত দিয়ে আমার মেয়েকে স্বর্ণের মূর্তি বানিয়ে দিলাম। হায় রে কপাল, এই যে কেমন এক বিপদ! হায় রে হায়, আমি কি করলাম এটা? না, কিছু তো করতে হবে, আমার একটি মাত্র মেয়ে। না না না, আমাকে ওই সন্ন্যাসীর কাছে আবার যেতে হবে। আমার মেয়েকে জীবন্ত করে তুলতে হবে। না, যাই। সন্ন্যাসী বাবা, আমার অনেক বড় একটি ভুল হয়ে গেছে। আমি ভুল করে আমার মেয়ের মাথায় হাত রেখেছিলাম, আর আমার হাতের স্পর্শকেই আমার মেয়ে স্বর্ণের মূর্তি হয়ে গেছে। সন্ন্যাসী বাবা, কিছু একটা করুন সন্ন্যাসী বাবা। আমার মেয়েটিকে এখন আমি কিভাবে জীবন্ত করে তুলতে পারবো? কিছু একটা উপায় বের করে দিন সন্ন্যাসী বাবা। হি হি হি, বেশি লোভ করলে যা হয়। তবে শোন, তুই তোর মেয়েকে আবার জীবন্ত রূপে ফিরে পেতে পারিস যদি তোর মন থেকে এই অসৎ চিন্তাগুলো দূর করতে পারিস এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারিস। কারণ মানুষের দেওয়া ভালোবাসা এবং তার উত্তম চরিত্রই পারে তোর মেয়েকে আবার জীবন্ত রূপে ফিরে আনতে। বুঝতে পেরেছিস? এবার যা, আমি যা বলছি তাই কর, যা। এরপর থেকে জমিদার নিজের মন থেকে সেই লোভ লালসা সব কিছু দূর করতে লাগলো এবং রাস্তাতে। আরে চাচা, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আসলে ওই দিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি অনেক দুঃখিত চাচা, আমাকে মাফ করে দিন। আসলে আমি বুঝতে পেরেছি একজন বাবা তার মেয়েকে হারানোর কষ্ট কতটা হতে পারে। আমি সেদিনের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিন চাচা। কি হুজুর, আপনি কি বলেছেন? না না, আমি রাগ করিনি। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। জমিদার সবার সাথে ভালো ব্যবহার করে একদিন হঠাৎ বাড়ি ফেরার সময় দেখতে পেল তার মেয়ে বাড়ির আঙিনাতে হাঁটছে। এটা দেখে জমিদার আর এক সেকেন্ড না দাঁড়িয়ে দৌড়ে তার মেয়ের কাছে যেতে লাগলো। মা রে, আমার লক্ষ্মী মা, তুই আবার জীবন্ত হয়েছিস। আমার যে কত ভালো লাগছে। আমার একটি ভুলের জন্য তোকে এই শাস্তিটা ভুগতে হলো। আমাকে মাফ করিস মা, আমাকে মাফ করে দিস। কিন্তু বাবা, হঠাৎ করে এমন কেন হয়েছিল বাবা? আসলে মা, এ অনেক কথা। ভুলটা আসলে আমার। আমি সম্পদের লালসায় পড়েছিলাম, আর যার জন্যই এমনটা হয়ে গিয়েছিল। আমি আর কোনোদিন এরকম সম্পদের লালসা করব না মা, আমি তোকে কথা দিলাম। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ ও সম্পদ হচ্ছে মানুষের দেওয়া ভালোবাসা। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিন এমন লোভ লালসায় আর নিজেকে হারিয়ে ফেলব না। এরপর জমিদার নিজেকে সম্পূর্ণরূপে শুধরে নিল।